দাবি হয়ে আমার ব্যবসা হয় না, একবার পরে সন্তান নিয়ে আমি তার মুখ থেকে বাজার করবো, তখন সবে আমার ব্যবসা হয় না। অন্য বাড়িতে বলবো আমি বলে নিয়ে আমার সন্তানটাকে প্রমাণ করাবো, বলো সবে কি হবে, কি করে আমার যে অনুসরণা করতে হবে। একজন দাঁড়িয়ে জীবনে যদি তার গর্বে সন্তান না আসে, তাকে লক্ষ্য বলে গেল, তাকে সবাই ওই ভা বলে অপমান করে। এই বেলায় হাত থেকে আমি তুমি এবার হাই খাবো বলি না, বলি না আমি কি আমার পাপ করেছি। এরপরে যদি আমার গর্বে সন্তান না আসে, কিন্তু আমি আমি তো কর্ম করতে পারি, কিন্তু ঈশ্বর যদি না দেয় আমার কোনো করার নেই। আমি কি করতে পারি বলো, তোমার মনে আমি কি করে পেলাম বলো। তুমি বলছিলে না সীমানা ধরার কথা, আজ কদিন যাবো আমার সীমানা ধরাচ্ছি, কিন্তু না দেবা দেবে মহাদেব আমার সীমানা ধরে সন্তুষ্ট না হয়ে আর সে হয়তো বিমুখ হয়েছে। তাহলে তাকে আমরা কেন পুজো করবো, আর সে বড় বড় ওই পাথরের শিবলি থেকে আমরা উপরে নিয়ে দিয়ে ওই ঠাকুরের জলে করবো আমি তোমার ধৈর্যের পরীক্ষা করছি, সেই ধৈর্যের পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছ, তাই আজ তোমার পরশ কামনা আমি করিব পুরো। এই নাও এই নাও, এই গর্ভকে সব ফল, এই গর্ভকে সব ফল তোমার স্ত্রী পুষ্পিকা গাঙ্গুরের জলে স্নান করে শুদ্ধ চিত্তে করিবে সেবন, আস্তে আস্তে বড় হয়ে পারদর্শী হয়ে পূর্ণভ্রান্ত বয়স্ক হয়ে ওই রাজপর্বতে করিবে গমন, সেখানে করবে আমারই আরাধন। কিন্তু রাজন হইলে তোমার মনস্কামনা পূরণ, এখন ওরা নিদন্ত প্রশ্নকে করিব গমন। মহাদেবের আশীর্বাদে ওইদিকে পুষ্পিকা